বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকে আমি ঢাকাতে ফিরবো, তো খুব ভোরে ভোরে উঠেছিলাম। উঠে হচ্ছে মা মেয়ে মিলে এগুলা হচ্ছে যেখান যেখান থেকে কালেক্ট করা যায় সেখান থেকে কালেক্ট করে নিয়ে এসেছি আপনাদের জন্য অর্গানিক তেল বানানোর জন্য। ফাইনালি কিন্তু আমি তেল বানিয়েও ফেলেছি। আমি সবসময় তেল বানাই আপনাদের জন্য একদম ফ্রেশ টাটকা যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে। আমি কখনোই আমার কাস্টমারকে ঠকাবো না, কিংবা হচ্ছে পচা বা ২ নম্বর জিনিস দিয়ে আমি কখনো চাইবো না আপনাদের সাথে তেল বানিয়ে আপনাদের কাছে তেল সেল করার জন্য। কারণ আমি চাই সম্পূর্ণ হালাল উপায়ে এবং কি সম্পূর্ণ হচ্ছে অর্গানিক উপায়ে আপনাদের জন্য তেল তৈরি করতে। এখানে দুর্বা ঘাস আছে, তুলসী পাতা আছে, পুদিনা পাতা আছে, ক্যাশরাজ পাতা আছে, তারপরে হচ্ছে ভৃঙ্গরাজ আছে, এরপরে হচ্ছে কলাকচু পাতা আছে, আর বিভিন্ন আইটেম ছিল। আমি এই পর্যন্ত যতবার তেল বানিয়েছি কখনো আমি ভৃঙ্গরাজ বা কেশরাজ পাতা ছাড়া তেল বানাইনি। অনেকে হচ্ছে ভৃঙ্গরাজ আর কেশরাজ পাতাকে এক মনে করেন, কিন্তু না, ভৃঙ্গরাজ পাতা একরকম, হলুদ ফুল যেটা সেটাকে বলা হয় ভৃঙ্গরাজ, আর যেটা সাদা ফুলের এই গাছটা এটাকে বলা হয় কেশরাজ পাতা। তো আমি সমস্ত পাতা একসাথে করে বালতিতে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। আর এখন আমার জেঠিদের গাছ থেকে একদম টাটকা ফ্রেশ বেলি ফুল গাছ থেকে বেলি ফুল পেড়ে নিয়ে এসেছি। আমার জেঠিকে বলেছি যে এই ফুলগুলো আমাকে দেওয়া যায় কিনা, তিনি বলেছেন নিয়ে নেয়। তা আমি নিয়ে এসেছিলাম, এত সুন্দর স্মেল ছিল যেটা সত্যি কথা মনে হচ্ছে যে আমার নাকে এখনও লেগে আছে। তো এরকম টাটকা টাটকা ফ্রেশ জিনিস দিয়ে হচ্ছে আপনাদের জন্য তেল তৈরি করেছি। আমার তেলে 100% কোয়ালিটি আছে এবং কি 100% গ্যারান্টি আছে। সবাই কিন্তু চাইলেও কিন্তু এরকম ফ্রেশ টাটকা জিনিস দিয়ে তেল তৈরি করতে পারে না। আমি যেদিনই হচ্ছে এই তেলগুলো নিয়ে এই উপাদানগুলো কালেক্ট করেছি সেই দিনই হচ্ছে আমি ঢাকাতে ব্যাক করেছি, আর সেই পরের দিনই হচ্ছে আমি আপনাদের জন্য এগুলো দিয়ে তেল বানিয়ে ফেলেছি। কারণ আগে থেকে আমি সব কিছু রেডি করে রেখেছি। যখন গ্রামে এসেছি গ্রাম থেকেও সব কালেক্ট করে আমি গিয়ে ঢাকাতে এসে তারপর তেল বানিয়েছি। এইবার কিন্তু আপনাদের সাথে আসলে তেমন একটা ভিডিও শেয়ার করতে পারিনি, আমার বাবার বাড়ির ভিডিও। সবচেয়ে একটা জিনিস মিস করব, সেটা হচ্ছে আমাদের হুমায়রা বুড়িকে না এবারে আসলে তেমন একটা ভিডিওই করা হয়নি। তোকে মা আমি সব সময় মিস করি, খুব বেশি ভালোবাসি মা। তো আমার মা, আমার বোনেরা, আমার হচ্ছে সবাই আমাকে এগিয়ে দিয়েছে। আর আমার বোনেরা তো অস্থির হয়ে যায়, আমার মা অস্থির হয়ে যায় কখন আমি ঢাকাতে এসে ভালো ভালো পৌঁছাবো। তো আসলে মা বাবা ভাই বোন সবাই আমাকে খুব বেশি ভালোবাসে, আমিও তাদেরকে অনেক অনেক ভালোবাসি। আমার পরিবার দিন শেষে যত যাই হোক আমার পরিবারই আমার পাশে থাকে, এছাড়া আমি কাউকে পাশে পাই না। তবে আমার পরিবারের সাথে আমার কোনো ধরনের রাগ অভিমান কোনো কিছুই নেই। আমি আমার পরিবারকে অনেক বেশি ভালোবাসি। আমার সন্তানরা যেমন আমার পরিবারও আমার কাছে তেমন। তো এখন আমি চলে যাচ্ছি, আর এই গ্রামগুলোকে খুব বেশি মিস করব। আমার হচ্ছে যে বিল্ডিংগুলো এখন দেখাইছি ওটা হচ্ছে আমার শৈশবের স্কুল ছিল। ক্লাস 1 থেকে আমি হচ্ছে 4 পর্যন্ত এখানেই পড়েছি। আর এরপরে হচ্ছে আমি আমার নানার বাড়িতে চলে যাই, সেখানে আমার নানার এলাকাতে একটা স্কুলে পড়েছি, সেখানে হচ্ছে আমি ক্লাস 5টা পড়েছি। এখন সোনাইমুড়ির আগে যে একটা গাছ থাকে, আসলে যারা এই এরিয়াতে থাকেন তারা এই গাছটা চিনতে পারবেন। আমি আমার কাকাকে নিয়েছি, আমার অটো ড্রাইভার হচ্ছে আমার কাকা, আপন কাকা। তা আমার কাকাকে এর আগে বলেছি যদি জবা ফুল পেতাম তাহলে আমি নিতাম। এর আগে আমি একটা জায়গাতে দেখেছি, তখন আমার কাকা দাঁড় করায়নি, কারণ এই গাছটাকে আমার কাকা চিনে, এখানে আসলেও পাবো। তা আমার কাকা হচ্ছে গাছটা দেখার সাথে সাথে হচ্ছে অটোটা থামায় আর আমাকে বলেছে যে ফুল নেবার দরকার হলে এখান থেকে নিয়ে নে। তা আমাকে একটা শপিং ব্যাগও ম্যানেজ করে দিয়েছিলেন। আর এখন হচ্ছে আমি সমস্ত ফুল ছিঁড়ে নিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য অর্গানিক তেল বানানোর জন্য। তো অর্গানিক তেলের জন্য আমি কিন্তু ফ্রেশ ফ্রেশ জিনিসই আপনাদের জন্য কালেক্ট করি। আসলে আপনারা কতটুকু আমাকে ট্রাস্ট করেন আমি জানি না, তবে আমার প্রিয় প্রিয় মানুষগুলো আমাকে খুব বেশি বিশ্বাস করে। আলহামদুলিল্লাহ, আমি যে সব কিছু আল্লাহ তাআলা আমাকে এত সহজে মিলিয়ে দিবে যেটা সত্যি কথা আমি কল্পনা করিনি। আলহামদুলিল্লাহ, আমার জবা ফুলের খুব বেশি প্রয়োজন ছিল। তো জবা ফুলের পাতা তো আমার কাছে আছে, তবে ফুল ছিল না, যদিও শুকনো জবা কিনতে পাওয়া যায়। তারপরেও আমার ইচ্ছা ছিল একদম টাটকা ফ্রেশ হচ্ছে জবা ফুল দিয়ে আমি আজ হচ্ছে আপনাদের জন্য তেল তৈরি করব। যেই কথা সেই কাজ, আল্লাহ আমাকে সহজ করে দিয়েছেন। আমি জবা ফুল পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার জন্য সব কিছু সহজ করে মিরাক্কেলভাবে আমাকে সব কিছু মিলিয়ে দিয়েছে। আমরা কিন্তু এখন ফাইনালি বাসে উঠে গেছি, আর আজকে যে আমরা বাস পাবো তার কোনো ঠিক ছিল না। তো সেটাও আল্লাহ আমাদেরকে মিরাক্কেলভাবে মিলিয়ে দিয়েছে। আর তার আগে বলি, আরফানের দিকে তাকান, সে হচ্ছে বাসের অর্ধেক পথে এভাবে কান্না করেছে গ্রামের জন্য। সে তার নানার বাড়িকে এতটাই মিস করে সব সময়। আমি যে এত সহজে গাড়ি পেয়ে যাব সত্যি কথা এটা আমার অকল্পনীয়
গোপনীয় ছিল। গাড়িতে বসে বসে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। যখন সোনাইমুড়িতে এসেছি তখন কোনো ধরনের গাড়ি ছিল না। আমরা প্রায় হচ্ছে 10টার সময় হচ্ছে সোনাইমুড়িতে গিয়ে পৌঁছাই। আর সেইখানে গিয়ে দেখি অসংখ্য যাত্রী বসে আছে, কিন্তু গাড়ি নেই। গাড়ি আসবে প্রায় 1টা বাজবে আসতে আসতে। তো আমি না আসলে এত হতাশায় পড়ে গিয়েছিলাম যে আমার গাড়িতে মাল সামান আছে, যেমন একটা বস্তা তো সবসময় গ্রাম থেকে আসে, সাথে আমার 2টা ট্রলি আছে এবং কি আমার বাচ্চারা আছে। আর প্রচণ্ড তীব্র গরম ছিল। এই গরমের ভিতরে যে আমি কতক্ষণ বসে বসে থাকতে হবে, এটা নিয়ে আমি খুব বেশি হতাশায় ছিলাম। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মিরাক্কেলভাবে আমাদের জন্য সিট মিলিয়ে দিয়েছেন। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। একবার এই কাউন্টারে গিয়েছি, মানে আরেকবার ওই দোকান মানে কাউন্টারে গিয়েছি। কাউন্টার ঘুরতে ঘুরতে আমার মাথা পাগল হয়ে গেছে যে কোনো গাড়িই নেই। তখন আসলে দিশাহারা হয়ে গিয়েছি। ভাবছি আবার ব্যাক করব, পরের দিন আবার আসব। কিন্তু এতগুলা জিনিস গোছানো, 2টা 3টা ব্যাগ গোছানো, নিজেরা গোছানো, মানে নিজেরা গুছিয়ে আসাটা সব কিছু মিলিয়ে আসলে যারা ট্রাভেল জার্নি করেন তারা তো জানেন কতটা প্যারাদায়ক হয়। তো আমি আসলে একসময় সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে বাড়িতে চলে যাব, কিন্তু পরে হচ্ছে আমার কাকা হচ্ছে ড্রাইভারের সাথে জানালা এই বাসটা মানে যাত্রী নিয়ে এখন ছেড়ে দেবে। তো যাত্রী উনি মানে ওই গাড়িটা আসছে মাত্র, এসে হচ্ছে 2-3টা যাত্রী নিয়েছে, যাত্রীগুলো নিয়ে হচ্ছে গাড়িটা ছেড়ে দিয়েছে। তখন আমার কাকা জানালা দিয়ে ইশারা দিয়েছে যে 2টা সিট দেওয়া যাবে কি না। তো আল্লাহ তাআলা মিরাক্কেলভাবে হচ্ছে রহমত দিয়েছেন ড্রাইভারকে, কারণ এই সিটগুলা তো ওনারা সেল করে না, কিংবা হচ্ছে এই সিটগুলোতে কোনো যাত্রীও বসে না। তো ওনার হচ্ছে খুব দয়া হয়েছে, কারণ হচ্ছে যেহেতু 2টা বাচ্চা নিয়ে আমি দেখতেছি আমি ঘুরতেছি গরমের ভিতরে, তো উনি হচ্ছে 2টা সিটের ব্যবস্থা করে দিয়েছিল। যদিও বাসের যে সিটের দাম সেই দামই নিয়েছে, তারপরও আমার কোনো আক্ষেপ নেই। তবে আমি যে সুস্থভাবে সুন্দরভাবে আসতে পেরেছি, এটাই আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আর লং জার্নি করেছি, কারণ হচ্ছে খুব বেশি জ্যাম ছিল। শুক্রবারে কখনো আর যাতায়াত করব না ইনশাল্লাহ। তো চলে এসেছি। তো আমি বলবো সবসময় আল্লাহ তাআলার কাছে সব কিছু নিয়ে শুকরিয়া আদায় করবেন, আর নিজে সৎ থাকবেন। দেখবেন নিজে যদি অনেস্ট থাকেন, সব কিছু আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দেবেন। আলহামদুলিল্লাহ আমি খুব বেশি সৎ আছি। আমার ভিতরে কোনো ধরনের হিংসা বা কোনো ধরনের 2 নাম্বারই এগুলো আমার ভিতরে নেই, আলহামদুলিল্লাহ। তো এসে হচ্ছে আমি পরের দিনে হচ্ছে তেল বানানো শুরু করে দিয়েছি। আর এই যে কতগুলো জিনিস যে আমি কিচেনে আপনাদের জন্য মানে পলি ভরে ভরে কালেক্ট করে রেখেছিলাম ফ্রিজে, মানে একদিনের জন্য রেখেছি। আর গ্রাম থেকে আসার সময় সব কিছু আমি এনে হচ্ছে ফ্রিজে ভরে নিয়েছি, যাতে করে আমার জিনিসগুলো টাটকা ফ্রেশ থাকে। তো এখন হচ্ছে আমি সমস্ত ক্যাশরাজ পাতা দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। এরকম অসংখ্য ফ্রেশ প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে আপনাদের জন্য আমি নিজের হাতে তেল তৈরি করেছি। যাদের লাগবে অবশ্য দ্রুত আমার থেকে তেল পারচেজ করতে পারবেন। আপনাদের ঘুমের যাদের সমস্যা থাকবে, ঘুমের সমস্যা দূর হবে, মাথা ব্যথা দূর হবে, চুলের আগা ফাটা রোধ করবে, এবং কি আপনার নতুন চুল গজাবে, চুলকে করবে ঘন কালো স্বাস্থ্য উজ্জ্বল। যেহেতু আমি ক্যাশরাজ পাতা ইউজ করেছি, অবশ্যই আপনার চুল অনেক বেশি ঘন হবে এবং অনেক বেশি কালো হবে। আর অসংখ্য উপাদান দিয়েছি, যেসব উপাদান সিক্রেট রাখাটাই ভালো। তো আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণে তেল আমি হচ্ছে তৈরি করেছি। যাদের যাদের লাগবে অবশ্যই আমার ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন। আর নতুন যে নাম্বারটি দিচ্ছি স্ক্রিনে, ওই নম্বরটি আপনারা হচ্ছে আমাকে সরাসরি ফোন দিবেন। এটা তো আমার বিজনেস হোয়াটসঅ্যাপ আছে, আপনারা এই নম্বরে আমার সাথে যোগাযোগ করে আপনাদের তেল নিতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।